তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি পনিরের একটু ভিন্ন স্বাদের রেসিপি। এভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই পনিরগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি গুঁড়ো করে সামান্য পরিমাণে দিয়ে পনিরগুলোকে হালকা হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। পনিরগুলো মাখা হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি। আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হলে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই মশলা দিয়ে মেখে রাখা পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা হবে, নাড়াতে হবে, না হয় পনিরের টুকরোগুলো ভেঙে যাবে। এইভাবে পনিরগুলোকে ভেজে তুলে দিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি, সাথে রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে তেজপাতা একটা, গরম তেলের মধ্যে বড় এলাচ একটা আর 2টো এলাচ, 2টো লং, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম সাদা জিরে। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সেটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে রেখে 5 মিনিট ঢেকে রেখে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর অল্প জল। আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। তার সঙ্গে আবার জল দিয়ে দিলাম। ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপর ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এরপর পনিরগুলো কিছুক্ষণ ফোটানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি, গরম মশলা আর ধনেপাতা কুচি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর অল্প নেড়ে নিলেই তৈরি হয়ে গেল পনিরের রান্না। এরপর পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।